মাসুম আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। মাসুম আনমিউট করে কথা বলতে হবে। হ্যাঁ বলেন। জি ভাই, কমেন্ট, প্রাইভেট কমেন্টে আমি একটা লিংক পাঠিয়েছিলাম, ওইটা যদি একটু আপনি দেখে তারপর একটু প্লে করতেন। ভিডিও পাঠাইছেন, আচ্ছা আমি দেখি আগে কি পাঠাইছেন। একটু ওয়েট করেন ভাই। জি জি জি, সমস্যা নেই। আচ্ছা, আল্লাহ খুশি হলে 3টি কাজ করে। এই আল্লাহ আমার খুশি। সেটাই, আপনি একটু 22 সেকেন্ড থেকে একটু প্লে করতে পারেন যদি মানে আচ্ছা আমি পসিবল হয় দেখাচ্ছি, শেয়ার করার। ঠিক আছে আমি দেখাচ্ছি। আল্লাহ খুশি হয়, আল্লাহ নাকি আবার খুশি হয়, কি একটা মুসিবত ভাই, আল্লাহ আবার খুশি হবে কেন? আল্লাহ তো সব জানে, তাহলে আল্লাহ এখানে মানে খুশি হওয়া জিনিসটা তো হচ্ছে কি, যেটা অপ্রত্যাশিত কিছু একটা পাইলে মানুষ খুশি হয়, তাই না? জি, আল্লাহ তো সব জানে, আপনি তাহলে আল্লাহ খুশি হবে। ভিডিওটা যদি প্লে করেন তাহলে যারা তারা একটু জানলো বা শুনলো আচ্ছা, ভিডিওটাতে কি আমি একটু আছে। স্পিডি করে দেই, কারণ না হলে কপিরাইট ক্লেম খাইতে পারে। আমি একটু জি স্পিডটা জি বাড়ায় দিই। দেখেন। সুবহানাল্লাহ, গর্জা হই। আমি আল্লাহ যখন খুশি হয় তখন 3টা কাজ করি। 1 নাম্বার, আমি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি। 2য় নম্বর, আমি মানুষের ঘরে মেহমান পাঠাই। আচ্ছা, 3য় ওই নম্বর, আমি আল্লাহ বৃষ্টিটা যখন কারোর উপর খুশি বন্ধ হয়ে করে যাই, দিতে পারেন। সন্তুষ্টি হই, তখন আমি তার ঘরে কন্যা সন্তান পাঠাই। আচ্ছা, হ্যাঁ ভাই, এখানে কি বললেন? আমি মানে ওই ভিডিওটা মানে বৃষ্টিটার কথা আমি মানে দেখাতে চাচ্ছিলাম, তো ওটা হ্যাঁ হ্যাঁ। হয়ে গেছে। তো এখন আমি আরো অনেক হুজুরের কাছ থেকে মানে এই সেম কথাটা শুনছি যে আল্লাহ খুশি হলে 3টা কাজ করেন, তার মধ্যে হচ্ছে বৃষ্টি একটা। তো আল্লাহ আমরা পেশাব জানি করে যে দেয় নাকি? খুশিতে পেশাব করে দেয়? বাংলাদেশে কিন্তু 12 মাস বৃষ্টি হয় না। মানে এই যে বর্তমানে শীতের সিজন চলতেছে, তো নভেম্বর থেকে প্রায় মার্চ বা এপ্রিল পর্যন্ত বৃষ্টি হয় না। তো তখন কি আল্লাহ বাংলাদেশের উপর খুশি থাকেন না, বা তখন কি আল্লাহ মন খারাপ করে থাকেন? তখন মানে বাংলাদেশের উপর এক আল্লাহ, আবার আমেরিকার উপর আরেক আল্লাহ, কারণ তখন তো দেখা যাবে যে অন্য দেশে বৃষ্টি হইতেছে না, তাই না? সেটাই তো মানে আল্লাহ কি মানে অনেক সময় তো হয় না যে শীতের সময় প্রায় 5 থেকে 4-5 মাস কিন্তু বৃষ্টি হয় না, তখন কি আল্লাহ খুশি খুশি হন না? আবার দেখা যায় যে বৃষ্টি কিন্তু অনেক ধরন আছে, যে ঝিরঝিরি বৃষ্টি হয়, গুড়ি গুড়ি বৃষ্টি, বা অনেক সময় দেখা যায় যে হালকা খুশি আহ, হয়েছে আর কি, হালকা খুশি হইলে মানে ঝিরিঝিরি বৃষ্টি হয়। আর অনেক, বৃষ্টির সময় কিন্তু বজ্রপাতও হয়, বজ্রপাত বৃষ্টি হয়। আবার ওটা মিনিট মানে মিনিট পাত সময় দেয়, কিন্তু ওটা পাত দেয়। বৃষ্টি হয়। এবার এখন যে দেখা যায় বজ্রপাতে কিন্তু মানুষ মারা যায়, বৃষ্টি হলে দেখা যায় যে যারা দিনমজুর আছে তারা কিন্তু মানে কাজে যেতে পারে না। দেখা যায় যে পরিবারের একমাত্র উপার্জন যিনি করে তিনি কিন্তু বৃষ্টির কারণে বাইরে যেতে পারে না, তারা কিন্তু না খেয়ে থাকতে হয়। যে আল্লাহর যে খুশির কারণে একটা পরিবার যে একটা দিন না খেয়ে মানে তাদের চুলায় আগুন জ্বলে না, বা তাদের বাজার বাজার সদাই করার ইয়ে হয় না। তো আল্লাহ খুশি করার জন্য যে একটা মানুষের 7 থেকে 8 জন বা 5 থেকে 6 জনের একটা পরিবার যে না খেয়ে থাকলো, এটা কি মানে ন্যায় বিচারক বা সর্বশক্তিমান আল্লাহর ক্ষেত্রে কি সেটা মানায়? হ্যাঁ, এরকম খুশি হইতে কইছে কেডা, যে যেই খুশি হওয়ার জন্য অন্য মানুষ সাফার করবে? তোরে খুশি হইতে বলছে কে? আপনার আচ্ছা, পয়েন্ট একদমই সঠিক। আপনি যা বলছেন আপনার পয়েন্ট একদমই ভ্যালিড। কিন্তু আল্লাহ তো সবকিছু আগে থেকে তাকদিরে লিখেই রাখছে। আমি তো এইটা বুঝতেছি না যে যেই বেড়ায় এগুলো লিখে রাখছে যে কি হইব না না হইব, সে আবার খুশি হইব কেন বা দুঃখই পাইবো কেন? সে তো সব আগে থেকে সব পুঙ্খানুপুঙ্খ ভাবে জানে, তাই না? জি, মানে আমি মানে আপনার মাধ্যমে যারা ভিডিও মানে ভিডিওটা শুনতেছে তাদের কাছে যদি কোনো মুমিন ভাই পরবর্তীতে এসে যদি এটার আনসার দেয়, তাহলে মানে দিতে পারে যে আল্লাহ, ওই যে আমি যেটা বললাম যে বাংলাদেশে তো মানে অনেক লম্বা সময় বৃষ্টি হয় না, মানে খরার সিজন থাকে, তার মধ্যে শীত হচ্ছে একটা মানে শীত প্রায় 5 থেকে 6 মাস কিন্তু বৃষ্টি হয় না। তো সেই সময়টা কি আল্লাহ বাংলাদেশের উপর মানে রাজি খুশি বা বিরক্ত থাকেন? তিনি কি বাংলাদেশের উপর খুশি মানে অখুশি থাকেন?
এটা যদি কোনো মুমিন ভাই যদি উত্তর দেন তাহলে দিতে পারেন সামনে যদি। ঠিক আছে মাসুম ভাই, আপনার কথা শুনেই বোঝা যাচ্ছে আপনি শয়তানের ওয়াসওয়াসাতে পড়ছেন। এই সমস্ত জিনিস চিন্তা করা উচিত না আপনার। আপনি এগুলো চিন্তা করা বাদ দিয়ে আপনি নামাজ রোজা করেন। আর এই সমস্ত নাউজুবিল্লাহ। শয়তানের ওয়াসওয়াসা, এগুলা প্রশ্ন টশ্ন, এগুলা মাথায়, এই সমস্ত শয়তানি বুদ্ধি, এগুলা খুবই খারাপ। আপনি জাহান্নামে যাবেন। এগুলা চিন্তা ভাবনা করলে আপনি জাহান্নামে যাবেন ভাই। ঠিক আছে, নাস্তিকের লাইভ দেখা বন্ধ করে দেন। হ্যাঁ বলেন। আরেকটা আরেকটা কথা যে আপনি হয়তো ইদানিং দেখেছেন যে ফেসবুকে একটা ভিডিও ভাইরাল হয়েছে যে আজহারি নর্থ সাউথে নাকি ভাষণ দিবে, তো অনেক মিম পেজে একটা ভিডিও দিতেছে, মানে ভিডিও মিম বানাচ্ছে যে আজহারি বলতেছে যে নীল আর্মস্ট্রং, বাজ আলড্রিন এবং মাইক কলিন্স ছাদে গেছে, ছাদে গিয়ে ওইখানে একটা মিউজিক শুনছে। তো মিউজিক শুনে সে পৃথিবীতে এসে মসজিদেও সেই মিউজিক শুনছে, মিউজিক শুনে সে মুসলমান হয়ে গেছে। তো এখানে একটা ক্লাস 5-এর একটা বাচ্চা জানে যে ছাদে কিন্তু বায়ুমণ্ডল নেই, সেখানে তো শব্দ শোনার কোনো প্রশ্নই আসে না। দেখা যাচ্ছে যে এই যে আজহারি যে কথাটা বলতেছে, এই কথাটা বিশ্বাস করে প্রায় 80 থেকে 90% মুসলিম সেটাকে বাহবা দিচ্ছে, বা মানে আপনি যদি বলেন যে এটা মিথ্যা, আপনার সাথে মানে কি বলবো, ওরা তর্ক করবে যে আজহারি যখন বলছে তখন তো মিথ্যা বলে নাই। তো এই যে আজহারের বরাত দিয়ে মানুষ সেটাকে সত্য বলে প্রতিষ্ঠা করার মানে চেষ্টা করতেছে, তা যুক্তি প্রমাণ থাকা সত্ত্বেও তারা সত্যটা বিশ্বাস করতেছে না। তো আল্লাহ যে বললেন যে তাদের অন্তরে সিল কে মোহর মেরে দিয়েছি, তারা চোখ তাকিতে অন্ধ বা এরকম কিছু একটা আছে না, তো এরা কি এই টার্মটা কি মুসলিমদের ক্ষেত্রে যায় না, যে তারা সত্যটা তাদের চোখের সামনে, তারা কিন্তু সেটা বিশ্বাস না করে আজহারি যেটা বলতেছে তারা চুপ যে সেটা বিশ্বাস করে নিচ্ছে। কি আর বলবো ভাই, অন্ধবিশ্বাস এইভাবেই মানুষের বুদ্ধি শুদ্ধি নষ্ট করে দেয়, যুক্তি টুক্তি সব নষ্ট করে দেয়। অন্ধবিশ্বাস জিনিসটি এটা, যে মানুষের যুক্তি বুদ্ধি তখন আর কাজ করে না। মাসুম ভাই, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আপনি আবারও আসবেন আমাদের লাইভে, আপনার সাথে আরো কথা হবে, আরো পয়েন্ট নিয়ে আইসেন। আজকে কি তাহলে বিদায় জানাবো আপনাকে? হ্যালো মাসুম ভাই, আপনাকে কি বিদায় জানাবো? হ্যালো মাসুম ভাই, আপনাকে কি জি বিদায় জি জানাবো? জি ভাই, হ্যাঁ, আমি চলে যাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ ঠিক আমাকে আছে, যুক্ত ভালো করার থাকেন। জন্য। ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা রইল।